2024 সালের জুলাই মাস বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে শুরু করে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমে আসে হাজার হাজার ছাত্র। তাদের দাবি ছিল সাম্য ও ন্যায়ের প্রতিষ্ঠা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানান, বারবার বিভিন্ন পক্ষ আদালতে গেলে সেটা বাতিল বা স্থগিত করা হচ্ছে, পরে আবার তা হবে কিনা তার নিশ্চয়তা নেই। আমরা কি এক মাস পর পর তাহলে রাস্তায় নামবো? তাই একেবারেই এই সমস্যার সমাধান চাই। এখন যেহেতু হাজার হাজার ছাত্রই রাজপথে রয়েছে, তাই এর যৌক্তিক সমাধান হওয়া উচিত। সেটা নির্বাহী বিভাগের পক্ষেই সম্ভব। জাতীয় সংসদে আইন পাশ করে নতুন পরিপত্র জারি করতে হবে। নাহিদ ইসলাম তার বক্তব্যে এই কথাগুলো বলেন। এই আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা একত্রিত হয়ে এই আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে। আন্দোলন দমন করতে সরকার বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে। প্রথমত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে দিয়ে নিরীহ ছাত্রছাত্রীদের উপর অমানসিক নির্যাতন করে তাদের ছাত্রাবাস ত্যাগ করতে বলা হয়। কিন্তু ছাত্রছাত্রীরা সেই নির্যাতন সহ্য করেও আন্দোলন চালিয়ে যায়। ছাত্রদের দৃঢ়তা ও সাহসিকতা তাদের থামাতে পারেনি। শেখ হাসিনার সরকার আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেয়। যোগাযোগ ব্যবস্থা ও ইন্টারনেট সেবা বন্ধ করে পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে অমানসিক নির্যাতন, গ্রেফতার এবং মামলা দিয়েও আন্দোলনকে থামানোর চেষ্টা করে। এমনকি সামরিক বাহিনীর সমরাস্ত্র দিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলা করা হয়, যা বিশ্বব্যাপী স্বৈরশাসক হাসিনার মুখোশ খসে পড়ে। স্বৈরশাসক হাসিনা কিছু বক্তব্য রাখেন যেগুলো এদেশের ছাত্র জনতাকে আরও বিক্ষুব্ধ করে তোলে। তিনি তার এক বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ছাত্র জনতা ৮ দফা দাবি প্রকাশ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮ দফার দাবির মধ্যে রয়েছে নিহতদের ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করে গ্রেফতার ও বিচার করা, শহীদদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা ও তাদের পিতামাতার মতামতের ভিত্তিতে একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দেওয়া, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিক সিট বরাদ্দ, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা এবং ছাত্র সংসদ চালু করা, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব ধরনের মামলা প্রত্যাহার করে নেওয়া, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত সব শিক্ষার্থীকে সব ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দেওয়া। কিন্তু সরকার তখনও এগুলো নিয়ে ছেলেমানুষি করছিল। কোটা সংস্কার করলেও তা বাস্তবায়ন নিয়ে সরকার শুরু করে ছেলে খেলা। আবু সাইদের হত্যা নিয়ে পুলিশ ও স্বৈরশাসক হাসিনার বিপরীতমুখী বক্তব্য। ৮ দফা দাবির কোনো দাবি মেনে নিচ্ছিল না হাসিনা সরকার। ইন্টারনেট সেবা বন্ধের সময় 25শে জুলাইয়ের পূর্বে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মীরা এক এক করে 6 জন সমন্বয়ককে কিডন্যাপ করে এবং তাদের উপর অমানসিক নির্যাতন চালায়। কিন্তু এতেও আন্দোলন থেমে থাকেনি। কিছুদিন পর একে একে তাদেরকে চোখবাঁধা অবস্থায় বিভিন্ন জায়গায় ফেলে যায় সন্ত্রাসীরা। এরই কিছুদিন পরে ছাত্রছাত্রীদের ডিবি হারুন ওরফে বাতের হোটেলের মালিক হারুন 6 সমন্বয়ককে গ্রেফতার করে এবং তাদেরকে অমানসিক নির্যাতন করার জন্য ডিবি অফিসে নিয়ে যায়। সমন্বয়ক নাহিদের নিতম্বে অগণিত প্রহার করে, যা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। শুধু তাই নয়, তাদেরকে হুমকি ও খুনের ভয় দেখিয়ে হাসিনার সন্ত্রাসী পুলিশ হারুন একটি পরিকল্পিত ভিডিও তৈরি করে, যাতে বলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উইথড্র করে নেওয়া হয়েছে। কিন্তু আমাদের বীর যোদ্ধারা সাংকেতিক ইশারা দিয়ে বুঝিয়ে দেয় জনগণকে এই ভিডিও ষড়যন্ত্রের কল্পকাহিনী। তখন আন্দোলন প্রচণ্ড উত্তাপের রূপ নেয়। দাবি আসে 9 দফার। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দলীয় ক্যাডার ও সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে পদত্যাগ করতে হবে। ইন্টারনেট শাটডাউন করে দেশের ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলককে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ অ্যাডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে পদত্যাগ করতে হবে। 3 নম্বরে বলা হয়, ঢাকা সহ সারা দেশে যত ছাত্র নাগরিক শহীদ রয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ
দেশের সব বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে ওইসব বিশ্ববিদ্যালয়ে ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে। যে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিরস্ত্র ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছে, তাদের আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সব ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। দেশব্যাপী যে সকল ছাত্র নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। সেই সঙ্গে কারফিউ তুলে নিয়ে সারা দেশের সব ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াট এবং আর্মি তুলে নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না, এই মর্মে অঙ্গীকার করতে হবে। ইতিমধ্যে গণগ্রেপ্তার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়কবৃন্দ ও ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সব মামলা প্রত্যাহার করতে হবে। এতেও হাসিনা সরকার কোনো সঠিক পদক্ষেপ নেয়নি, বরং পুলিশকে ও তাদের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগকে লেলিয়ে দেয় নিরীহ ছাত্র জনতার উপর। দেশের প্রতিটি বিভাগে ছাত্ররা পুলিশের গুলিতে শহীদ হয়। এরই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফার ডাক দেয় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। পরের দিন হাসিনা নির্দেশ দেন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ ও তার পোষা পুলিশকে শেষবারের মতো তাদেরকে রুখে দিতে। এই দিন সারা দেশে 129 জন ছাত্র ও জনতা প্রাণ দেয় এবং অর্ধশতাধিক ছাত্র জনতা আহত হয়। তারপরে আসে স্বাধীনতার সেই দিন। সেদিন ঢাকায় প্রায় লক্ষাধিক ছাত্র জনতা জড়ো হয় এবং গণভবন ঘেরাও করে এই শতাব্দীর নিকৃষ্ট স্বৈরশাসক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে। জানা যায় সেদিনও শেখ হাসিনা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু তারা দেশবাসীর স্বার্থে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেন। শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে বিজয় উল্লাস ছড়িয়ে পড়ে। ছাত্র আন্দোলনের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। জাতীয় পতাকা হাতে নিয়ে তারা বিজয় মিছিল করে, গান গায়, স্লোগান দেয়। এই বিজয় শুধু ছাত্রদের নয়, ছিল সমগ্র জাতির। আজকের ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেখিয়ে দিয়েছে যে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলে জয় সম্ভব। এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা সেই লড়াই ও বিজয়ের গল্প কিছুটা হলেও তুলে ধরতে চেয়েছি। নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হলো একটি নতুন সূচনা, যেখানে ন্যায়, সাম্য ও স্বাধীনতা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেখ হাসিনার পতন ও দেশবাসীর বিজয় উল্লাস চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ডকুমেন্টারি সেই সব সাহসী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের একটি নতুন ভোর উপহার দিয়েছে।